এই মাসের তোমার কিস্তির 20,000 টাকা। এখন কি আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারি? পুরাপুরি কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত তুমি আমার কাছে স্বামী অধিকার পাইবা না, আমার কাছেও আসতে পারবা না। এতদিন যেভাবে ছিল এখনো সেভাবেই থাকবে। তোমার প্রতি মাসে 20,000 টাকা কিস্তি দিলে 5 লাখ টাকা পরিশোধ করতে করতে 4-5 বছর লেগে যাইবো। এই সময়টা থেকে আমরা আলাদাই থাকুম? অবশ্যই আলাদা থাকবো। আর তোমার যদি এত আলাদা থাকতে সমস্যা হয়, আমার কাছে আসতে চাও, তাহলে কাবিনের টাকা একেবারে পরিশোধ করে দাও। সেটা যদি আমার পক্ষে সম্ভবই হইতো তাহলে আমি তোমার পুরো টাকাটা দিয়েই দিতাম। তোমার তো কাবিনের টাকা লাগবে, তাই না? ঠিক আছে, আমিও তোমার কথা দিতেছি, তোমার কাবিনের পুরো টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার স্পর্শ করে দেখবো না। বাহ, এতদিন একদম মনের মতো একটা কথা বলছো। তুমি আমার বউ, তুমি বাড়িতে থাকতে আমার অসুস্থ মা সংসারের সমস্ত কাজ করে, এটা দেখতে আমার খুব খারাপ লাগে। আশেপাশের লোকজন নানা আজে বাজে কথা কয়। তাছাড়া আমি যেহেতু তোমার কাবিনের টাকা পরিশোধই করতেছি, আমি তোমার অনুরোধ করে কইতেছি, তুমি কাল সকাল থেকে আমাদের বাড়ির সংসারের সমস্ত কাজ করো। ঠিক আছে, কিস্তির টাকা যেহেতু দেওয়া শুরুই করছো, সংসারের সব কাজ আমি করতেছি। কিন্তু একটা কথা মনে রেখো, কিস্তির টাকা দেওয়া যদি বন্ধ করছো তাহলে কিন্তু সংসারের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। এতগুলো টাকা তুই কেমনে জোগাড় করছিস বাবা? কোন রকমে জোগাড় করতে পারছি আম্মা, কিন্তু সামনের মাসের কিস্তির টাকা কেমনে জোগাড় করুম সেটা বুঝতেছি না। রিকশা যাবেন? হ্যাঁ যামু। ভাইজান, এইসব আমি কি দেখতেছি? তুমি রিকশা চালাও? হরে বইন, আমি রিকশা চালাই। আমাকে আব্বা এই গ্রামের স্কুলের একজন হেডমাস্টার আছিল, তার পোলা হইয়া তুমি রিকশা চালাও? কেউ যদি জানতে পারে আমাকে মান সম্মান কিছু থাকবো? আমি সবই বুঝি, কিন্তু রিকশা চালানো ছাড়া আমার আর কোনো উপায় নাই। কেন তোমার রিকশা চালাইতে হইব? তোমার না দোকান আছে ভাইজান? দোকান ছিল, দোকান এখন আর নাই। দোকানে যা বেচা কেনা হইতো সেই টাকা দিয়ে দোকানের নতুন কোনো মাল কিনতাম না, বকুল রে কাবিনে কিস্তির টাকা দিয়ে দিতাম। এখন আমার দোকানে নতুন কোনো মালপত্রই নেই, দোকান বন্ধ করে দিছি। এখন সংসার কেমনে চলবো তুই আমারে ক? বকুল কিস্তির টাকা দিব কই থেকে? এই জন্য বাধ্য হয়ে রিকশা চালাইতেছি। আমি সব বুঝতে পারছি ভাইজান, কিন্তু তুমি কি জানো, তুমি যে রিকশা চালাও এই কথাটা যদি আম্মা জানতে পারে আম্মা কতটা কষ্ট পাইবো? আমি সবই জানি রে বোন, বোন আমি তোর হাত ধরে কইতাছি, তুই আম্মারে কোনোভাবেই কইস না। আম্মা জানতে পারলে অনেক কষ্ট পাইব, আম্মা জানতে পারলে কষ্টে মইরাই যাইব। আমি না কইলো আমার কানে এই কথাটা ঠিকই যাইবো। ভাইজান, তুমি কি বিয়া করার লাগি আর কোনো মাইয়া পাইলা না? এরকম একটা লোভী মাইয়ারে তুমি কেমনে বিয়া করলা? এই মাইয়ারে তুমি বিয়া করার পর আমাগো সংসারে যত সুখ যত শান্তি সব নষ্ট হয়ে গেছে। ভালোবাসা ভুল করছিলাম, সেই ভুলের মাসুল এখন আমার দেওয়া লাগতেছে। যাই হোক, তুই কই যাবি ক? রিকশায় উঠ, আমি তোর নামাই দিয়েছি। না না ভাইজান, তা হয় না। আমার ভাইজান এত কষ্ট করে রিকশা চালাইবো আর আমি ওই রিকশার পিছনে বইয়া বইয়া যামু? এর চেয়ে ভালো আমি হাইটাই চলে যামু। ভাইজান, তোমার একটা কথা কই ভাইজান, তুমি এত কষ্ট করে রিকশা চালাইবা না, তুমি প্রয়োজন অন্য কোনো কাম খুঁজো। আমার ভাই এত কষ্ট করবে না আমি মাইনা নিতে পারতেছি না ভাইজান, আমি পারতেছি না। হ্যাঁ ভাবি, কও কি খবর? খবর তো সব তোর কাছে, তুই তো আমার কোনো খবরই জানাইতেছস না। তোর জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিকমতো দিতেছে? হ্যাঁ ভাবি, 1 মাসের কিস্তির টাকা দিছে। ও আচ্ছা, 1 মাসের কিস্তির টাকা দিছে। এই টাকাটা কি করছস? টাকা আমার কাছে আছে ভাবি, সময় সুযোগ মতো আমি ব্যাংকে যা জমা দিয়ে আসবো। টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে গিয়ে জমা দিয়ে আসিস, খবরদার টাকা কিন্তু হাতে রাখিস না, বুঝছস? আচ্ছা যাই হোক, মাস তো আরেকটা শেষ হয়ে যাইতেছে, এই মাসের কিস্তির টাকা দিছে? না ভাবি, এই মাসে কিস্তির টাকা তো এখনো দেয় নাই। দিব কেমনে? তুই তো কোনো টাইটই দিতে পারস না। শুন, এইভাবে তুই যদি কোনো কথা না কস তাইলে দেখবি এই 2-1টা কিস্তির টাকা দিয়ে আর কোনো টাকাই দিব না। একটা কাজ কর, আজকা তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে যেইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নি। মনে রাখিস রে বোন, এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল। তোর কাছে যদি এই কাবিনের টাকা থাকে তাহলে তোর জামাই তোর শাশুড়ি সবাই তোরে আদর করব, শ্বশুর বাড়িতে তোর একটা ইজ্জত থাকবো। এই জন্যই কইতেছি কাবিনের টাকাটা যেমনি হোক বুঝছানে। আরে আমি তো
তোর ভাইয়ের টাকাটা 2 মাসেই আদায় করছি। দেখছ না এখন কেমন সারাদিন আমার পিছে পিছে ঘুরে আর আমার কথায় উঠে আর বসে। ভাবি তুমি যেভাবে বলো আমি তো সেভাবেই করি। শোনো তুমি কোনো চিন্তা করো না, আজকে রাতে শুধু আসতে দাও, এই মাসের কিস্তির টাকা যেভাবে হোক আমি আদায় করে ছাড়বো। চাচা চাচা চাচা, আরে বেটা ট্রাক থেকে কেমনে মাল না ভাবি এইটা আমার কইতে লাগবো। হ্যাঁ এই পুরান গোডাউন রাখ নিয়া। আচ্ছা ঠিক আছে। কিরে শাহিন আবারও বললো তো ঝামেলা করে এসছ? না চাচা, বললো কোনো ঝামেলা করি নাই। চাচা আমার ওই 10,000 টাকা জরুরি ভিত্তিতে একটু ধার লাগতো, আমার 10,000 টাকা ধার দিতে পারবেন? আরে বেটা ব্যবসার যে অবস্থা, আমি তো মানুষের কাছে ধার চাইতেছি পাইতেছি না, আমি তোরে দিব করতে, তুই অন্য কারো কাছে গিয়ে থাক যা। হ্যালো শাহিন, কতক্ষণ ধরে দাঁড়ায় রইছস, কিছু কবি নাকি? চাচা আমার 10,000 টাকা খুব দরকার, আমার 10,000 টাকা ধার দিতে পারবেন? তুই যে কি কস, আমার কাছে তুই 10,000 টাকা চাইতেছ? নিজেই তো টাকা পয়সা লাগিয়া খুব অভাবের মধ্যে আছি, চলতাম পারতাছি না, আমার কাছে টাকা নাই, তুই অন্য কারো কাছে যা। নাসমিয়ার মা খাওন বারো।